আজকে কিছু কথা বলবো, একটু সবাই শুনে যাবেন ধৈর্য সহকারে। বিকাশ প্রতারণা নিয়ে কিছু কথা বলবো। যত টেকনোলজি ফাস্ট হয়ে গেছে, তত বিকাশ হ্যাকাররা আরও ফাস্ট তাদের হ্যাকারই অবলম্বন করতেছে। না বলে কেমন? মনে করেন গতকালকে আমাকে ফোন দিছে যে একটা দোকানদারে ফোন দিয়ে বলে যে, ভাই আপনার মোবাইলে 13,000 টাকা ঢুকে গেছে বলে আরেকজনের কাছে পাঠাইতেছি, আপনার কাছে চলে গেছে, একটু টাকাটা যদি কাইন্ডলি যদি ফেরত দিতেন বেশি ভালো হইতো। তো আমি বলি যে, ভাই আচ্ছা ঠিক আছে, আমি একটু চেক করে দেখি। তো লাইনটা কেটে দিয়ে চেক করে দেখতেছি, আমাকে চেক করার সুযোগই দিচ্ছে না। তো লাইনটা কাটছি, 30 সেকেন্ডের ভিতরে আমাকে আবার কল দিছে। কল দিয়ে বলে যে, বলছে পাই গিয়া কি এই আপনি টাকাটা চেক করছেন? আমি তো চেক করতে পারিনি, আপনি কল দিয়ে দিয়েছেন। তো এখন আপনার এখানে যেহেতু টাকাটা ঢুকে গেছে, এখন আমার এই দোকানের কর্মচারীয়ে বিকাশ হেল্পলাইনে ফোন দিয়ে কমপ্লেন দিয়ে দিছে, এই আপনার এই অ্যাকাউন্টটা লক হয়ে গেছে, আপনি টাকা বাইর করতে পারবেন না। তো এখন লকটা সরাইতে হলে কী করতে হবে? তো উনি আমাকে বলে যে আপনার কাছ থেকে হেল্পলাইন নাম্বার থেকে ফোন দিলে বলবেন যে কি আপনার সাথে যোগাযোগ হয়েছে, ও কথাটা বললে উনি বুঝে নিবে। 30 সেকেন্ডের ভিতরে আমাকে হেল্পলাইন নাম্বার থেকে ফোন দিছে, মানে বিকাশ অফিস থেকে ফোন দিছে। ফোন দিয়ে বলে যে, ভাই আপনার অ্যাকাউন্টটা তো এই আমরা সাময়িক কারণে ব্লক করে দিছি, একটা কমপ্লেন আছে, সেই জন্য ওই যে ব্লকটা সরাতে গেলে আপনাকে একটা ওটিপি দিয়ে সাহায্য করতে হবে। তা আমি তো ভাই বুঝতেছি ওটিপি দিলে কি হবে না হবে, ওটিপি তো দেওয়া যাবে না। তো এখন যেহেতু বিকাশের দোকানদারে ফোন দিছে, সেই জন্য আমি কথাটা বিশ্বাস করছিলাম। কথাটা এমনভাবে বলতেছে মাগার আপনাকে বিশ্বাস করতে হবে, হ্যাঁ। তো ফোন দিছে যে কোথায়? বিকাশের দোকানদারে। প্রথমে বিকাশের দোকানদারকে আমি বলছি যে আচ্ছা দেখি, আমার দেখার সুযোগ দেয় নাই। আমাকে বলে যে আমার দোকানের কর্মচারী আপনার নামে কমপ্লেন করছে, আপনার অ্যাকাউন্টটা কি ব্লক করছে। তো আবার ফির উনি ফোন দিয়ে আমাকে বলে যে আপনাকে বিকাশ অফিস থেকে ফোন দিবে, আপনি একটু কথা বলে নিয়েন, আপনার অ্যাকাউন্টটা ব্লক আছে। এটা বলতে না বলতে 30 সেকেন্ডের ভিতরে আবার ফোন দিয়েছে আরেকজনে ফোন দিয়ে আমাকে অভিনয় কায়দায় আমাকে বলে যে আপনার অ্যাকাউন্টটা তো ব্লক করে রাখছে আমরা, এটা সচল করতে চাইলে আপনাকে তথ্য দিয়ে সহযোগিতা করতে হবে, এমনকি অটোপিটা দিতে হবে। ভাই আমি তো বুঝে ফেলছি অটোপি দিলে যে টাকা চলে যাবে, তা আমি কোনো মতো অটোপিটা দিচ্ছি না। আর অটোপিটা আসছে যে কোথায়? বিকাশের টাকা ছাড়লে, টাকা লেনদেন করলে যেখানে বিকাশের আপনার মেসেজটা আছে, ওই জায়গার মধ্যে আপনার মেসেজটা আসতেছে যে। তখন আমি বলতে চাচ্ছি যে এই সমস্ত কাজগুলো কারা করে? নিশ্চয়ই এখানে বিকাশের কর্মকর্তারা যুক্ত আছে। মনে করেন সাবেক কর্মকর্তা যারা আছে, যারা প্রথমে চাকরিতে ছিল, এর পরবর্তীতে চাকরিতে নাই, চাকরিচ্যুত হয়েছে, হ্যাঁ, ওরাই ওই জিনিসটা অবলম্বন করতে পারে, আমার যতটুকু একটা ধারণা। আমি বলতে চাচ্ছি যে মনে করেন আমরা দোকানদার হয়ে অথবা একটু চালাকি অবলম্বন করার কারণে আমি অটোপিটা দিই নাই। যদি অটোপিটা দিতাম তাহলে আমার এই মনে করেন 10,000 টাকা চলে যেত। আমার কাছে 10,000 টাকা ছিল, আমার কাছে পার্সোনালি ফোন আসছে, অবশ্যই এজেন্টে না। যেহেতু আমি দোকানদারি করি, সেই জন্য আমার অবগত ছিলাম যে কি যে কোনো মধ্যে প্রতারণা কল দিতে পারে। এখন প্রতারণায় অভিনবের কায়দায় কল দিচ্ছে, কোন ধরনের দোকানদার সে যে কল দিয়ে আমার সাথে প্রতারণা করার চেষ্টা করছিল, কিন্তু দুর্ভাগ্য বিষয় ও সাকসেস হতে পারে নাই আমার কথার কারণে দেয়। আমি সবাইকে একটু সতর্ক করতে চাচ্ছি যে কি আপনারা কখনো এই ধরনের ফোন আসলে কখনো কাকে অটোপি দিবেন না, এটা যেই হোক। কিন্তু আমি দিয়ে দিতে পারতাম, যেহেতু দোকানদারে কল দিছে আমার কাছে, দোকানদারের সমস্যা পড়ে গেছে, দোকানদারের নাম ভাঙাই ওরা প্রতারণা শুরু করছে। এই জিনিসটা অবশ্যই বিকাশেও একটু আপডেট করার দরকার ছিল। এটা বিকাশে কেন আপডেট করতেছে না আমাদের আসলে জানা নেই। বিকাশে একটু আপডেট করাটা দরকার ছিল। যেমন মনে করেন এই বড় ধরনের টাকা উত্তোলন করতে গেলে ব্যাংকের মধ্যে মনে করেন আপনি চেক দিয়ে আসছেন, কেউ টাকা তুলতেছে, হ্যাঁ, বড় ধরনের টাকা তুলতেছে, ওইখানে নাম্বার বরাবর আপনাকে এই সরাসরি ব্যাংক থেকে ফোন দিবে। ওই ধরনের একটা সিস্টেম আপনার বিকাশ করার দরকার ছিল। বিকাশের যদি আপনি পিন পরিবর্তন করতে চাচ্ছেন, বিকাশ একটা কোনো নোটিফিকেশন দিয়ে একটা জানান দেওয়া দরকার ছিল। এই জিনিসটা বিকাশ করার খুবই দরকার ছিল আমি মনে করি, নাহলে আরও প্রতারণার হার বেড়ে যাবে। সবাই ভালো থাকবেন।